আল্লাহ বাঁচিয়েছে হয়তো, যাই হোক। তা উনি কিছুদিন আগে বক্তব্য রাখতে রাখতে বলছে, তোমরা সবাই আমার মুখের দিকে দেখো, ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। মনে মনে ভাবছি তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। বিয়াদব কথা করে, তুমি কে? তুমি কে? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এইরকম কোন হাদিস পাওয়া যায় না। পৃথিবীর দ্বিতীয় বিখ্যাত আল্লাহর ওলি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এইরকম একটা হাদিস খুঁজে পাওয়া যায় না। হযরত ওমরের ব্যাপারে একটা হাদিস খুঁজে পাওয়া যায় না। হযরত উসমানের ব্যাপারে একজন আহলে হাদিসদের আলেম, সে আলেম নাকি জালিম, সে মূর্খ কি জাহিল সেটা বোঝা যাচ্ছে না। সে ব্যক্তি এক ওয়াজের মাধ্যমে বলেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে দৃষ্টি দিলেও ছোট ছোট গুনাহগুলোও বলে মাফ হয় না। তার মানে সে ব্যক্তি বলতে চেয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালে বা তিনার দিকে, আল্লাহ রসুলের দিকে দৃষ্টি দিলে গুনাহ মাফ হবে না। তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ছোট করতে চেয়েছে। আপনারা কি জানেন যে একটা বিষয়, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে ইন্তিকাল করে চলে যাওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো ব্যক্তি সাহাবী হয়েছে? কোনো ব্যক্তিকে কেউ সাহাবী বানাতে পেরেছে? কোনো ব্যক্তি সাহাবী হয়নি। কোনো ব্যক্তিকে সাহাবী বানাতে কেউ পারবে না। কেন? সাহাবী ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমানি হালাতে দেখলেন এবং ইমানি হালাতে ইন্তিকাল করলো, সে ব্যক্তি সাহাবী। আর যে ব্যক্তি ইমানি হালাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নিবে তার জন্য জাহান্নাম হারাম হবে এবং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই হাদিস শরীফের মধ্যে বর্ণনা রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি খুদ আমার রওজা জিয়ারতের জন্য কেউ যদি আসে, তো আল্লাহর নবী বলেছেন যে আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে আমি তার কিয়ামতের দিন শাফাআত করব। আর যিনারা জিন্দা অবস্থায় বা হায়াত অবস্থায় আল্লাহ রসুলকে দেখেছেন, তিনাদের গুনাহ মাফ হবে না? আজীব ধরনের কথাবার্তা বলে এসব মৌলবী সাহেবগণ, এবং এ সমস্ত মৌলবী সাহেবদের কি যে তারা আপনার পেয়েছে আল্লাহ তাআলাই জানে, এবং তাদের ভিতরে জ্ঞান আছে কি নাই আল্লাহ তাআলা বেশি ভালোই জানেন। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের মর্যাদা এত যে একজন কুতুব, একজন গাউস, একজন সবচাইতে এখনকার যুগে সবচাইতে বড় যদি কেউ ওলিও হয়ে যায় তো একজন সাহাবার সমতুল্য হবে না। একজন সাহাবীর সমতুল্য কেউ হতে পারবে না। আর সে ব্যক্তি বলে নাকি আল্লাহ রসুলের দিকে যদি কেউ তাকায় তো ছোট ছোট গুনাহ মাফ হবে না। মূর্খমু আর জাহিলিয়াত ছাড়া কিছুই নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ধরেন কতগুলো সাহাবা ছিল এগুলো আমরা বলতে পারবো না, কিতাবে উল্লেখ নাই। তবে ধরেন 1 লক্ষ সাহাবী, 1 লক্ষ সাহাবীর মধ্যে থেকে মনে করেন সর্বশেষ এর মধ্যে কিছু সাহাবী এরকম আছে যে আপনার 2-1 ঘন্টা, এমন আছে সাহাবী যে আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়লেন, নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, একটি বারের জন্য কালমা পড়া ছাড়া আল্লাহর কোনো জিকির আজকার করলো না, অথচ সে ব্যক্তি 2-1 ঘন্টার মাথায় যদি ইন্তিকাল করে যায় তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংবাদ দিয়েছেন এই ব্যক্তি জান্নাতি। তো জান্নাতি হলো কিসের জন্য? যে উনি ইমানি হালাতে আল্লাহ রসুলকে দেখলেন, আল্লাহ রসুলের কাছে ঈমান নিয়ে আসলেন, আর ঈমান আনার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে সে ব্যক্তি ইন্তিকাল করেছে, তার জন্য তার সমস্ত জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। মুসলমান কথাবার্তা বলতে গেলে একটু ভেবে চিনতে
দেখে শুনে পড়াশোনা করে কথাবার্তা বলতে হবে, যে কার সম্পর্কে আমি কি কথা বলতে যাচ্ছি, কার ব্যাপারে আমি কি কথা বলছি। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কথা বললে একটু বুঝে সুঝে বলতে হবে। যখন তখন স্টেজে মাইক পেয়েছে বলে আপনার যা ইচ্ছা তাই বকে দিচ্ছে, যে আল্লাহ রসুলের দিকে তাকালেও ছোট ছোট গুনাহ মাফ হবে না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এ সমস্ত আলিমদেরকে আপনার বঞ্চিত করা প্রয়োজন, বঞ্চিত করা দরকার। কারণ সে অন্য ফেরকার হলেও তার সম্পর্কে মুসলমানদের আন্দোলন করা সবচাইতে বড় জরুরি। আজ মুসলমান আমরা পিছিয়ে যাচ্ছি কেন? বেধর্মীকেরা যখন একটা আল্লাহ রসুলের সম্পর্কে কটূক্তি বাক্য বলছে তখন আমরা আন্দোলন করতে লেগে যাচ্ছি, কিন্তু মুসলমানের মধ্যেই যখন কেউ কোনো কটূক্তি বাক্য বলছে তখন আমরা তাদের আন্দোলনও করছি না, তাদের সম্পর্কে আমরা কোনো আলোচনাও করি না। তো মুসলমান এ কথা যে বলবে যে আল্লাহ রসুলের দিকে দৃষ্টি দিলে বা তাকালে গুনাহ মাফ হবে না, সে ব্যক্তি প্রকৃতিক মুসলমান হতে পারে না। আর কোরআনুল কারীম যদি আপনার রিসার্চ করতে যাওয়া যায় তো কোরআনুল কারীম এবং হাদিস শরীফের অনুযায়ী দেখা যাবে যে যে ব্যক্তি রাসূলুল্লাহ সম্পর্কে কটূক্তি বা খারাপ মন্তব্য করবে তাহলে মনে করতে হবে সে আপনার সঠিক জন্মের সন্তান নয়। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক